ইউনুসের মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহীদের হাতে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্টারলিংক। মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে আরাকান আর্মিদের যোগাযোগের একটা উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছে স্টারলিংক। বিশ্লেষকদের মতে এর পেছনে আমেরিকার সমর্থনে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য রয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি একটা কুখ্যাত অনলাইন প্রতারণা কেন্দ্রে অভিযান চালিয়ে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ডিভাইস জব্দ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সহযোগিতাতেই নাকি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্টারলিংক প্রযুক্তি হাতে পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় স্টারলিংক এখন প্রতারণা চক্রের নতুন অস্ত্র হয়ে উঠেছে। মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন এবং পূর্ব তিমুরে স্ক্যাম সিটি গড়ে উঠেছে। বাংলাদেশে সাইবার প্রতারণা বাড়ছে এবং বিশেষজ্ঞরা স্টারলিংকের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। এক প্রতিবেদনে স্পষ্টতই বলা হয়েছে, অনলাইন স্ক্যাম, অবৈধ কাজ এবং সীমান্ত পারে সাইবার ক্রাইম আটকাতে মিয়ানমারের সেনাবাহিনী সেপ্টেম্বরের শুরুর দিকে অভিযান শুরু করে। সেটার আওতায় কুখ্যাত সাইবার অপরাধ কেন্দ্রকে পার্কে অভিযান চালায়। বিশ্বের নানা প্রান্তের মানুষের প্রতারণার জন্য দায়ী এই নানা স্ক্যাম, এই স্ক্যাম অপারেশন মিয়ানমার থেকে পরিচালিত হয়। সাধারণত অনলাইনে নানান প্রলোভন এবং ফেক বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে এসব করা হয়। কেন্দ্রগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগের সময় ভুয়ো প্রতিশ্রুতি দেয়, তাদের বৈধ চাকরির প্রলোভন দেখায়, তারপর বন্দি করে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে বাধ্য করে। বুধবার স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, মিয়ানমারের সীমান্ত এলাকায় সক্রিয় সাইবার প্রতারণা চক্রের হাতে থাকা প্রায় ২৫০০-এরও বেশি স্টারলিংক ডিভাইস নিষ্ক্রিয় করে দিয়েছে। এবছর থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোয় আঞ্চলিক কর্তৃপক্ষের কঠোর অভিযানের পরও জালিয়াতি চক্র ক্রমেই বেড়ে চলেছে। গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়েও মিয়ানমারের লাগাতার অবাধে সাইবার ক্রাইম চলছে। সেই সঙ্গে স্টারলিংকের বিজনেস পরিচালনা ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট একটি পোস্ট করে জানায়, বিরল কোনো ক্ষেত্রে আমরা নিয়ম লঙ্ঘন শনাক্ত করলে উপযুক্ত ব্যবস্থা নিই, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়ার এক ইনস্টিটিউটের এক সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্ত জুড়ে মিয়ানমারে অন্তত ৩০টির মতো বিশাল বিশাল ফেক বিল্ডিং তৈরি করা হয়েছে, যেখানে আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশের নাগরিকদের কাছে ফেক কল করে বা তাদের কাছ থেকে তথ্য চুরি করে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। বিগত ১ বছরেরও বেশি সময় ধরে আমেরিকা এই বিষয়ে মিয়ানমারের ওপর নজর রেখে চলেছে। তাতে করে তাদের কার্যকলাপ দেখে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মিয়ানমারের এসব অপরাধ চক্র স্টারলিংক ব্যবহার করে ইন্টারনেট সংযোগ নিয়ে প্রতারণা চালাচ্ছে। স্পেসএক্সের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ৫০ লাখেরও বেশি স্টারলিংকের গ্রাহক সংখ্যা রয়েছে। মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যন্ত এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করছে। ইউনুসের মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহীদের হাতে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্টারলিংক। মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে আরাকান আর্মিদের যোগাযোগের একটা উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠছে স্টারলিংক। বিশ্লেষকদের মতে এর পেছনে আমেরিকার সমর্থনে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য রয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূরাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি একটা কুখ্যাত অনলাইন প্রতারণা কেন্দ্রে অভিযান চালিয়ে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ডিভাইস জব্দ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সহযোগিতাতেই নাকি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্টারলিংক প্রযুক্তি হাতে পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় স্টারলিংক এখন প্রতারণা চক্রের নতুন অস্ত্র হয়ে উঠেছে। মিয়ানমারে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন এবং পূর্ব তিমুরে স্ক্যাম সিটি গড়ে উঠেছে। বাংলাদেশে সাইবার প্রতারণা বাড়ছে এবং বিশেষজ্ঞরা স্টারলিংকের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। এক প্রতিবেদনে স্পষ্টত বলা হয়েছে, অনলাইন স্ক্যাম, অবৈধ কাজ এবং সীমান্ত পারে সাইবার ক্রাইম আটকাতে মিয়ানমার সেনাবাহিনী সেপ্টেম্বরের শুরুর দিকে অভিযান শুরু করে। সেটার আওতায় কুখ্যাত সাইবার অপরাধ কেন্দ্র করে পার্কে অভিযান চালায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।